তোমাদের সাথে শেয়ার করব একটা বেঙ্গলি আট পরে যে ব্রাইডাল শাড়ি পরানো হয় সেই শাড়ি লুকটাই শেয়ার করব, যেটা এখন খুব ট্রেন্ডিং। সবাই বিয়ে বাড়িতে, রিসেপশনে এই আট পরে শাড়িটাই পরে। শাড়ির লাস্ট লেন্থটা আমরা এইভাবে একটু পিছনে করে টাক করব, কারণ সামনে যদি আমরা একটু সামনে আমরা কি করি, শাড়ি যখন পরি সামনে আমরা এই পোর্শনটা আমরা এটাকে আমরা এইভাবে ইউজ করি, কিন্তু আমাদের এখানে যদি সামনে আমরা শাড়িটাকে এইভাবে পরাই তাহলে দেখা যাবে যে শাড়ি যখন ব্রাইড বসে তখন শাড়িটা এরকম সরে যায়, কুচির কাছটা এটা সরে যায়। তো শাড়ির ফার্স্ট যে আমরা এই পরাবো, তো শাড়ির লাস্ট লেন্থটাকে আমরা একটু পিছন দিকে করে আমরা গুজে নেব। তারপর আমরা আস্তে আস্তে করে কোমরের পুরো টান টান করে এইভাবে গুজবো, যাতে কোথাও না কোনোরকমভাবে কুচিটা যেন বাজে না লাগে, দেখতে পুরো প্লেন থাকে। পিছনে ঘুরে যাও, একদম পিছু মধ্যে এইভাবে আমরা শাড়িটা এইভাবে গুজে নেব সামনে। এইবার আমরা শাড়ির যে আঁচলটা আমরা কোনোরকম প্লিট না করেই ডিরেক্ট আঁচলটা যেভাবে আমি পরাই ব্রাইডকে শাড়ি, একদম আঁচলটাকে এইভাবে আমি জাস্ট নিয়ে ডিরেক্ট আমরা আট পরে শাড়িতে এরকম পিছনে করে দেব। এবার আঁচলটাকে একটু জাস্ট লম্বা রাখবো, যতটা নেব আমরা আঁচল এইভাবেও নিতে পারি, কিন্তু এইভাবে নিলে যখন আমরা সাইড থেকে আঁচলটাকে সামনে রাখবো তো ছোট হয়ে যায়, তাই একটু লম্বাভাবে আঁচলটাকে এইভাবে আমরা ফেলে রাখবো, একটু লম্বা নিই। তো শাড়িটা এইভাবে আমরা কুচি করে নেব, ছোট ছোট করে কুচি করব যাতে কুচিটা অনেকটা ঘের থাকে। আজকে আমি আমার যে শ্যুটটা করছি, তো আমার মডেল ঋতিকার উপরেই আমি তোমাদেরকে শাড়ির এই টিউটোরিয়ালটা দেখাচ্ছি। এইভাবে কুচিগুলোকে ধরে এবার এখানটা হচ্ছে একটা মেইন জিনিস যেটা তোমাদেরকে আমি বলবো। কুচিটা আমরা করে নেওয়ার পর তোমরা চাইলে যেভাবে কুচি আমরা এরকম লেফট সাইড করে আমরা গুজি সেভাবেও তোমরা এই কুচিটা রাখতে পারো। আর এছাড়া আমি যেভাবে করবো কি, এই উল্টো দিকে করে নেবো কুচিটাকে, মানে আমার রাইট সাইডে কুচিটাকে আমি গুজে নেব, কারণ এখানটা যদি নিই তাহলে আমরা কুচিটাকে এরকম ছড়িয়ে থাকবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। বেনারসির যে সুন্দর ডিজাইনটা এখানটাতে খুব সুন্দরভাবে শো করে। তো আমি এইভাবে কুচিটাকে এইভাবে কুচিটাকে শাড়ির এইভাবে কুচিটাকে রাখলাম। এইভাবে রাখলে কি হবে, কুচিটা দেখতেও সুন্দর লাগে, ঠিক আছে? তো অসুবিধা হচ্ছে না। আর এই যে জায়গাটা দেখো, একদম টান টান করে এখানটা শাড়িটাকে পরিয়ে নেব, একদম টান টান করে, যাতে এই জায়গাটাতে একদম একটা পুরো স্মুথ ভাব থাকে, যেন কোনো শাড়ি যেন উঁচু নিচু হয়ে বা দেখতে যেন খারাপ না লাগে। এইবারে আমরা কি করব, ক্লিপটাকে এইখানটাতে আমরা একটা সেফটি পিন লাগিয়ে দিই। ছোট সেফটি পিন ইউজ করবে, আমি এখানে একটা বড় সেফটি পিন দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার শ্যুট হচ্ছে তো আমি এইভাবে দেখাচ্ছি, তোমরা এখানে একটা ছোট সেফটি পিন ইউজ করবে। আর শাড়ির আঁচলটা আমরা এইভাবে রাখবো। পরে তোমরা চাইলে যদি আমরা শাড়ির আঁচল এইভাবে রাখি, পরে যখন আমরা শাড়িটা পরাবো তখন এই জায়গাটা এরকম উঠে যায়, তো এইরকমভাবে শাড়ির আঁচলটা যদি ফেলা যায়, তো তারপরে আমরা যখন শাড়ি প্লিট করব তখন সুন্দরভাবে এটা এইরকম টানে যাবে, এটাকে দেখতে বেশি সুন্দর লাগে। শাড়িতে জারদোসি কাজ আছে, তো এটা ভারী শাড়ি, তো আমি এইভাবে পরাই। আগে এখানে একটা সেফটি পিন দিয়ে দেবো, এইভাবে সেফটি পিনটা লাগিয়ে নেবো, তাতে কি হবে, শাড়িটার টানটা থাকবে। এবার আমরা আস্তে আস্তে যে প্লিটটা করবো, ধরে ধরে প্লিটটা করবো, প্রথম ছোট ছোট করে পাতলা পাতলা প্লিট নিতে হবে। যতগুলো পারবে, যত প্লিট করতে পারবে তত শাড়ি দেখতে সুন্দর লাগবে। কটা প্লিট নিয়ে এখানে আমি একটা সেফটি পিন দিয়ে দেবো।
যেহেতু এই ফার্স্ট প্লিটটা আমি টেনে দিয়েছিলাম, তো ব্লাউজের সাথে দেওয়ার দরকার নেই, কারণ ব্লাউজের সাথে আর পাড়ের সাথে একসাথে থাকলে জারদৌসি কাজের উপর সেফটি পিন মোটেই মানে গাঁথতে চায় না, খুব টাইট লাগে। হাত দিয়ে এইভাবে। এবার আমরা কোমরের চেন লাগিয়ে দিলে সিম্পলভাবে হয়ে যাবে। এছাড়া তোমরা ভেতরে ভেতরে সেফটি পিন লাগিয়েও এটাকে, যারা কোমরের চেন লাগাতে চাও না, সেফটি পিন এখানে ভিতর থেকে এরকম সেফটি পিন দিয়ে দিলেও এটা সুন্দর লাগে। এখানে এভাবেও কেউ যদি কাঁধে রাখতে চায় কাঁধেও এইভাবে রাখতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা। কেউ কোমরের নিচে এইভাবে সুন্দর। তো এইভাবে না করি আজকে আমি লাগিয়ে দিচ্ছি, কিন্তু কাজটা তাহলে দেখা যাবে। এবার কোমরের চেন দিয়ে দিলে শাড়ির লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো কোমরের এই বেল্টটা দিয়ে আমি এইভাবে শাড়িটার কোমর প্লিটগুলোকে এইভাবে আমি আটকে নিলাম। এইভাবে তোমরা বিভিন্ন অনুষ্ঠানে 8 পৌড়ে করে শাড়ি পরতে পারো।